নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পনির কাটলেট বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পনির। এটা আমার ঘরে বানানো পনির। আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি পনিরগুলোকে। আর আমার লাগবে সেদ্ধ আলু লাগবে আমার। আর এখানে আমি নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাট মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর এখানে আছে আমার কাঁচা লঙ্কা, নুন, আর লাগবে আমার কর্নফ্লাওয়ার আর সাদা তেল। চলো আমি কীভাবে বানাই তোমরা দেখো। আর আমার লাগবে ব্রেড ক্রাম্বস। আমি বলতে ভুলে গিয়েছি বন্ধুরা। প্রথমে আমি আলুটা মাখিয়ে নেব। তার জন্য আলুটা সেদ্ধ করে আলু নিয়েছি আমি এখানে 4টে। জিরে গুঁড়ো দেবো 1 টিস্পুন। 1 টিস্পুন ধনে গুঁড়ো নেব। হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দেব। ওয়ান টিস্পুন গোলমরিচ গুঁড়ো দেব। 1 টিস্পুন গরম মশলা দেব। আর চাট মশলা দেব 1 টিস্পুন। লঙ্কা কুচি দেব একটা। 1 টেবিল স্পুন লবণ দেব। এবার আমি আলুটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আলুটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি পনিরের টুকরোগুলো নেব। আমি এভাবে আলুগুলোকে নিয়ে পনিরের টুকরোগুলো এভাবে দেব। দিয়ে এর উপরে আলু দেব আমি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারবেন। আমি এইভাবে সবকটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবকটা এভাবে বানিয়ে নেব। আমি এখানে কাটলেটগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি। অল্প জল দিয়ে গুলে নেব কর্নফ্লাওয়ারটা। আমি কর্নফ্লাওয়ারগুলো জলে 2বার করে কোট করব। প্রথমে একবার কর্নফ্লাওয়ার জলে কোট করে ব্রেড ক্রাম্বসে চোবাবো দেব। আর একবার আমি এভাবে সবকটা কাটলেট বানিয়ে নেব আবার। দেখুন বন্ধুরা, আমি সবই 2বার করে কোট করব। এভাবে সবকটা বানিয়ে নেব। আমি সবকটা কাটলেট বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। গ্যাসটা অন করে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার সাদা তেল দেব গ্যাসে। কড়াই সাদা তেল দেব। তেলটা আমার গরম হতে থাক।
তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি আস্তে আস্তে কাটলেটগুলো ছেড়ে দেবো। গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবো, না হলে ভেতরে ভালোভাবে হবে না, বাইরেটা চুমে যাবে। কাটলেটগুলো আমি আস্তে আস্তে উল্টে দেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এটাটা টাইম লাগবে, ধীরে ধীরে ভাজতে হবে কাটলেটটা। আমার কাটলেটগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আবার আমি সব কটা দিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নেব। এগুলো আমি আস্তে আস্তে উল্টে দেব। এই কাটলেটগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আস্তে আস্তে তুলে নেব। আমার পনির কাটলেট রেডি বন্ধুরা। আমার যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।